আব্দুল্লাহ বিন সাবাকে তো আলী রাদিয়াল্লাহু তাআলা গ্রুপকে আগুন দিয়ে জ্বালিয়ে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাদিস শুনলেন যে লা তুআযিবু আযাবিল্লাহ, তোমরা আল্লাহর আযাব দিয়ে কাউকে আযাব দিবে না, অর্থাৎ আগুন দিয়ে জ্বালাবে না, পোড়াবে না, তখন মাদায়েনে তাকে ভাগিয়ে দিয়েছিলেন মাদায়েন শহরে। আব্দুল্লাহ বিন সাবার গ্রুপ দুইটি দল হলো শিয়া এবং রাফিজি। এই শিয়া এবং রাফিজিরাই হত্যা করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ভিতর থেকে শিয়ারা, বাইরে থেকে হলো খারিজিরা, এবং চাপিয়ে দেয় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। এরপরে তারা হাসানকে হত্যা করে চাপিয়ে দেয় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে। এরপরে হুসাইনকে হত্যা তারা অত্যন্ত নাটকীয় হত্যা করে ইয়াজিদের উপরে চাপিয়ে দেয়। হাসানকে জন্য হত্যা করেছিল, কেন সে ইস্তফা করলেন, আর মুআবিয়াকে কেন দায়িত্ব বুঝিয়ে দিলেন। আর হুসাইনকে মদিনা থেকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে কারবালার প্রান্তে নির্মমভাবে হত্যার প্রস্তুতি তারাই করেছিল, চাপিয়ে দিল ইয়াজিদের উপরে। এই শিয়া এবং রাফিজি, শিয়া হলো আলী কি বলে আহলে বাইতের মহব্বত উপর দিয়ে দেখায়, কিন্তু ভিতরে এদেরকে কচুকাটা করে। আহলে বাইতের মহব্বত দিয়ে সাধারণ পাবলিককে তারা পক্ষে নিয়ে যত শিরক, কুফর, বিদআত ইসলামের মধ্যে ঢুকাতে হয়, প্রবেশ করাতে হয়, সবকিছু তারা করেছে। কারণ তাদের জন্মই হলো ইহুদিদের থেকে, আর ইহুদিরা হলো মুসলমানদের সবচেয়ে বড় দুশমন। তাদের এই মিথ্যার সাগরে ডুবে গেছে অনেক নতুন চিন্তাবিদরা, ইসলামিক চিন্তাবিদ, অনেক ছোটখাটো আলেম ওলামা ইত্যাদি, আহলে বাইতের মহব্বতে যারা আবেগে উচ্ছ্বাসে। আজ পর্যন্ত শিয়াদের বই লেখা আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথা যে কাতালাতনি শিয়াতি, আমার শিয়ারা আমাকে হত্যা করেছে, আমার সমর্থনের লোকরা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখেছিলেন, মুআবিয়া তোমার একটা লোক দিয়ে আমার এই মুনাফিক 10টা করে তুমি নিয়ে নাও, বদলি করো। আজও শিয়াদের বই এই কথাগুলি লেখা আছে। হিন্দুদের যেমন ধর্মগ্রন্থ সাধারণ মানুষ পড়া নিষেধ, শিয়াদেরও তাই ওদের ধর্মগ্রন্থগুলো সাধারণ শিয়াদের জন্য পড়া নিষেধ। এই জন্য তাদের আসল তথ্য তারা জানতে পারে না। তবে তাদের থেকে যারা হিদায়াত পেয়ে সঠিক ইসলাম জেনেছেন, তারা তাদের সম্পদ এরকম বহু বই পাওয়া যায় এখন। খারিজিরা হল চরমপন্থী, বাইরে থেকে উগ্র। এটাও হলো ইহুদিদের মাধ্যমে যে দলটা আব্দুল্লাহ বিন সাবার একটা গ্রুপ, আর শিয়ারা হলো খুব মিষ্টি করে ভিতরে ভিতরে আহলে বাইতের মহব্বত দিয়ে। উপর থেকে এরা ভিতর থেকে, ওরা ভয় থেকে, বেদিক থেকে ইসলাম মুসলমানকে ধ্বংস করার। আজও পৃথিবী জুড়ে যত আতঙ্ক সৃষ্টি হচ্ছে, যত বম ইসলাম মুসলমানের নাম দিয়ে মসজিদে বা বাইরে বা মন্দিরে বা গির্জায় বা সবকিছুর পিছনে হলো ইহুদিরা, আর এদের সাহায্য করে শিয়া এবং খারিজিরা। এই হল শিয়া নামকরণ, কারণ তারা বলতো আমরা আলীর সমর্থনের লোক, আলীর পক্ষের লোক রাদিয়াল্লাহু আনহু। যাদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়ার কাছে মুআবিয়াকে অনুরোধ করেছিলেন এগুলি নিয়ে নাও, এই সমস্ত মুনাফিকের দলগুলো, তোমার ভালোগুলো আমাকে একটা বিনিময়ে 10টা নাও। শিয়া রাফিজিরা তাদের সামনের চেহারা হলো আহলে বাইতের মহব্বত দেখিয়ে কত কান্না আর কত কিছু চোখের পানি, মিথ্যা, এবং পিছনের তাদের চেহারা হলো ইহুদি। সবচেয়ে বড় ইহুদিদের হলো শিয়া রাফিজিরা, যারা এমনকি মনে হত্যা করতে তাদের কাজই হলো মুসলিম ও ইসলামকে ধ্বংস করা, হত্যা করা। এবং এদের কালো ইতিহাস যদি আমরা পড়ে দেখি, শুরু করে আজ পর্যন্ত ইসলাম মুসলমানের জন্য তারা কিচ্ছুই করেনি, কারণ এদেরকে ধ্বংস করার জন্য এবং বাইরের দুশমনকে সাহায্য
সিরিয়াতে, ইয়ামানে, হুসি যারা সবাই কিন্তু এরা হল সব ইরানি, এবং এদের পিছনে মদত যোগাচ্ছে কারা? ইহুদিরা, ইসরায়েল। আর ইসরায়েলের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হল কে? আমেরিকা এবং ব্রিটেন। আজ উগ্র কোন সময় তারা মিষ্টি করে, কোন সময় শক্তভাবে বলছে যে এদেরকে বিভিন্নভাবে এরা রাজনৈতিকভাবে, সামরিকভাবে, অর্থনৈতিকভাবে এই কাজগুলো তারা করতে থাকে। সেখান থেকেই তাদের নাম হয় রাফিজি। রাফাজত মুনি যখন আবেদিন বললেন তোমরা আমাকে ছেড়ে চলে গেলে, ত্যাগ করলে, ওই শব্দটাই তারা তাদের নামকরণ শিয়া রাফিজি। শিয়া রাফিজিদের আকিদা এবং তাদের যে সমস্ত চিন্তা ভাবনা, যা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সম্পূর্ণভাবে বিপরীত, এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের সঙ্গে তাদের আকিদার কোনই মিল নেই। নিজেদেরকে তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবিও করে বটে। সাধারণ মানুষকে বেকুব বানানো তাদের হল সবচেয়ে বড় হাতিয়ার। আজ মিডিয়া তাদের হাতে, মিডিয়া শক্তিশালী, তাদের বাতিলগুলোকে খুব সূক্ষ্মভাবে মুসলমানদের কাছে তারা গোপন রেখে অরিজিনালটা কি মুখোশধারী একটা আকিদা প্রচার করে তারা মানুষকে বোকা বানাচ্ছে। এবং সারা দুনিয়ার যারা মুসলমান, সাধারণ মুসলমানরা ইসলাম সম্পর্কে, তাদের সম্পর্কে, তাদের ইতিহাস জানে না, যারা বিশাল সিন্ধুর মুসলমান, যারা 15 শাবানের মুসলমান, শবে মিরাজের মুসলমান, যারা রবিউল আউয়ালের মুসলমান, যারা এরা কিন্তু ওদের সাথেই রয়েছে সবসময়। বিশেষ আকিদা বিশ্বাসগুলোর একটা হলো কি? ইমামা। ইমামাত কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে, এটা হলো তাদের আকিদা বিশেষ। তোমার বলতে বোঝাই গেল যে ইমাম যিনি হবেন তার নাম সুনির্দিষ্ট করে ঘোষণা করবেন আগের ইমাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ইমাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর নাম ঘোষণা করে গেছেন। কোন গুণ বর্ণনা করে না, সুস্পষ্ট করে তার নাম ঘোষণা করে গেছেন। এবং এটা রাসূলের প্রতি ফরজ, ওয়াজিব ছিল এই ঘোষণা করে দেওয়া, যিনি তার পরবর্তীতে শরীয়তের সবকিছু দায়িত্ব তার উপরই থাকবে। এবং তারা গাদির রেখম, অর্থাৎ আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হজের পরে মদিনা অভিমুখে যখন আসছিলেন, গাদির রেখম নামক স্থানে সবাইকে ডেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামাতের লিখিত ঘোষণাপত্র দিয়েছিলেন, যেটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এবং এদের যারা ইতিহাসবিদ সকলেই এটাকে অস্বীকার করেছেন। এবং এটা পুরো বানোয়াট জাল হাদিস। শিয়াদের পুরো দিনটাই হলো মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। কারণ তাদের কথা হলো আহলুল বাইতের রাবি, বর্ণাকারী ছাড়া অন্যদের কোনো বর্ণনা গ্রহণ করা যাবে না। কারণ সবাই তারা কাফের, তারা মুরতাদ। এবং সবচেয়ে বড় তাগুত আবু বকর এবং ওমর, এটা তাদের আকীদা বিশ্বাস। উসমান এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস
আহলে বাইতের, কারণ তিনি তাদের সাথে চলে গিয়ে মোরতাদ হয়ে গেছিলেন। নাউজুবিল্লাহ। এই গাজীর খোম, এই জন্য তারা খোমাইনি নাম ধারণ করে। এই জায়গাতে আল্লাহ নবী সবাইকে ডেকে নাকি এই নির্দেশ দিয়ে দিয়েছিলেন, কিন্তু মদিনায় ফিরে এসে রাসূলের মৃত্যুর পরে আবু বকরকে তারা খলিফা নির্বাচন করেন, এরপর ওমর, এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা জালিম, তারা জুলুম করে দায়িত্ব নিয়ে নিয়েছে, আলীকে দেন নাই। আর এই মাধ্যমেই তারা মোরতাদ হয়ে গেছে। আলী, ফাতেমা, হাসান, হুসাইন, সালমান ফারিসি আর দু একজন সাহাবী বাদ দিয়ে এরা সবাই কি বলে আবু জার গিফারি, 7 জন বাদ দিয়ে সব কাফের হয়ে গেছিল। নাউজুবিল্লাহ। আমরা ওই সমস্ত কাফেরদের ধর্ম মানি, নাউজুবিল্লাহ, তাদের আকীদা বিশ্বাস। তাহলে আমাদের প্রতি তাদের কি ধ্যান ধারণা চিন্তা করে। যে হাদিসটা সম্পূর্ণ জাল, তাদের আহলে বাইতের বর্ণনা সূত্র ছাড়া কোনো হাদিস নেওয়া যাবে না। আর আহলে বাইত মানে তাদের বানানো সম্পূর্ণ জাল, মিথ্যা কথাবার্তা। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পরে, আলীর আগ পর্যন্ত এটা পুরোটাই কুফরি একটা সমাজ ছিল, রাষ্ট্র ছিল বা দেশ ছিল বা সবকিছু ছিল। আবু বকর, ওমর, ওসমান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং হুসাইনের নির্দিষ্ট করে ওসিয়তনামা দিয়ে যান, যাকে তারা বলে আল ওসিয়াত। তাহলে এই যে ইমামাত কায়েমের মাধ্যমে দিন কায়েম হলো, ইমামাত হলো দিন, আর বাকি সব কুফর, মুরতাদ, সব তাগুত, এ হলো তাদের আকীদা। এই আকীদার মাধ্যমে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যত কিছু আছে, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইম্মে কেরাম, সব কাফের, সব তাগুত। নাউজুবিল্লাহ। এই আকীদাই বর্তমান ইরান পোষণ করে। এবং এই শিয়া মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য পরাশক্তি যেগুলো মরিয়া হয়ে লেগেছে, ইরান, এরপরে ইরাক, এরপরে সিরিয়া, এরপরে লেবানন, এভাবে আস্তে আস্তে ইয়ামানে, এবং সম্পূর্ণভাবে সহায়তা করতেছে ইরানের মাধ্যমে ইসরায়েল এবং তার যারা সমর্থক তারা। তাদের আরেকটা আকীদা হলো আল ইসমা। আল ইসমা মানে মাসুম, যেটা আমরা বলি। মাসুম মানে কি? পাপ মুক্ত, ভুল ত্রুটি মুক্ত। তাদের যত ইমাম, 12 জন ইমাম, এরা ভুলে যাওয়া থেকে, ভুল করা থেকে এরা সম্পূর্ণভাবে এরা পবিত্র, মাসুম। এরা কোনো প্রকার কবিরা এবং সগীরা গুনাহ করতেই পারে না, অসম্ভব। যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে ভুল করে ছোটখাটো পাপগুলো নবী রাসূলদের মাধ্যমে হয়ে যেতে পারে, তবে আল্লাহ সাথে তাদেরকে সাবধান করে দেন। কিন্তু তাদের আকীদা হলো যে না, তাদের যে এই ইমাম, এরা কখনোই কোনো ভুল ভ্রান্তি করতে পারে না, বলে হতে পারে না। তাদের ইমামদের মাধ্যম দিয়ে, যেহেতু তারা নির্ভুল, কাল ইমামের নাম নিয়ে যা তো কিছু তারা প্রচার করতে পারে সবই নির্ভুল, সবই শরীয়ত, সবই দিনের কথা। চিন্তা করে দেখেন, মানে তাদের মিথ্যাগুলোকে সাব্যস্ত করার জন্য কত বড় একটা বাতিল আকীদা তারা পোষণ করে, এবং এর মাধ্যমে তাদের সবকিছুকে প্রচারিত করে। আর একটা তাদের আকীদা হল এই মুল্লাদুন্নি, মানে ইমাম যত আছে তাদের 12 জন, সমস্ত ইমাম আল্লাহ নবী আলাইহিস সালামের কাছ থেকে কলবে কলবে, যেটা সুফিদের আকীদা, এই জ্ঞানটা তারা পায়, যার মাধ্যমে তারা শরীয়তের পরিপূর্ণতা ঘটায়। আল্লাহ নবী এবং তাদের ইমামের মাধ্যমে কোনো ওয়াসিতা থাকে না, কোনো মাধ্যম থাকে না, ডাইরেক্ট। এবং পার্থক্য নেই, নবী এবং ইমামের মধ্যে কোনো পার্থক্য নেই। শুধুমাত্র এতটুকু পার্থক্য যে নবীর কাছে ওয়াহি আসতো, তাদের কাছে ওয়াহি আসবে না। তবে রাসূলের সঙ্গে তাদের একটা হক কি থাকবে, সম্পর্ক থাকবে, যেটা অন্তরে অন্তরে তাদের সবকিছু কি হবে, ট্রান্সফার হতে থাকবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীয়তের যত আসরার, যত ভেদ মারফাত, যত ভেদে মারফাত, সব এগুলো আল্লাহ নবী তাদের ইমামদের জন্য রেখে চলে গেছেন। এটা জেনে থাকবে তাদের, অটোমেটিক তাদের ট্রান্সফার হতে থাকবে। যখন ইমাম আসবে
তখন সেই ইমাম যেন ওই জমানার যা প্রয়োজন তার শরীয়তে মারেফাতের ভেদগুলো ঠিক মতো বলতে পারে। এই যে হাকিকত মারেফাত থেকে যারা হাকিকত মারেফাত এর আলো কথা বলে তারা তো তাদেরও তো এশিয়া থেকেই তাদের জন্ম, এই রাজনীতি থেকেই তাদের জন্ম। ওস্তাদ আর সাধুর একটা মিল থাকে আমলে আখলাকে আগে এসব ইলমুল্লাহ এটা সুফিজুল আকিদা, ইলমুল্লাহ এটা কলবে কলবে ওদের বুজুর্গ, ওদের ইমাম, ওদের পীর, এর পীর এইভাবে হাসান হোসেন এই আহলে বাইতের মাধ্যম দিয়ে, তারপরে রাসূল দিয়ে, জিবরিল দিয়ে আল্লাহ পর্যন্ত সে আকিদা ইলমুল্লাহ আকিদা সুফিদের। এভাবে তাদের আরো একটা আকিদা হলো খাওয়ারুল আজাদ, অর্থাৎ অলৌকিক, যেটা আমরা কি বলি আউলিয়াদের কারামত, যেটা ওদের একটা মজেজা। প্রতিটি ইমামের মাধ্যমে অলৌকিক ঘটনা ঘটবে, যেটা তারা মজেজা বলে। কোন বিষয়ে যদি কোন ইমামের বিষয়ে যদি পূর্বে কোন ইমাম সুনির্দিষ্ট ব্যক্তিকে ইমাম ঘোষণা না দিয়ে যায়, তবে তার হাতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটবে যার মাধ্যমে প্রমাণিত হবে তিনি ইমাম। এটা তাদের আকীদা ও বিশ্বাস। এইভাবে সুফিদের আকীদা, তাই সুফিরা দেখবেন ইনশাআল্লাহ, সুফিদের আলোচনা আমরা করবো যে কিভাবে ওস্তাদ সাহেবের মিল হয়েছে। সুফিদের আকীদা কি কারামাতুল আউলিয়া, সেটা জাদু দিয়ে হোক আর কোন কেমিক্যাল দিয়ে হোক আর মানুষকে ধোঁকা দিয়ে হোক, সেটা জিন দিয়ে হোক, সেটা তাদের কারামাতুল আউলিয়া আমরা বিশ্বাস করি অবশ্যই, কিন্তু শয়তানের আউলিয়াকে কারামত বিশ্বাস করা যাবে না। এইভাবে শিয়া রাফিজিদের আকীদা হল তাদের ইমামদের হাতে অলৌকিক ঘটনা ঘটতে হবে, এটা তাদের একটা আকীদা। এবং বিশেষ করে ইমামতের ক্ষেত্রে ইমাম যদি আগের ইমাম পরের ইমামের নাম ঘোষণা করে না দিয়ে যান সুনির্দিষ্ট করে, তাহলে এমন কিছু ঘটবে যার মধ্যে প্রমাণিত হবে সেই ইমাম। সেটা শরীয়ত পরিপন্থী হোক, শিরক হোক, কুফরি হোক, বিদআত হোক, যা হোক না বিদআত হোক, সেটাই তাদের বিশ্বাস। আকীদা এইভাবে তাদের আরো একটা আকীদা হলো আর-রাজআ, মানে পুনর্জন্ম তখনকার বা ফিরে আসা। তারা বিশ্বাস করে হাসান আল আসকারী তাদের 11তম ইমাম, আল হাসান আল আসকারী ইবনে আলী আব্দুল হাদী, যার জন্ম ইসলামের আগে 232, মৃত্যু 260। উনি আবার ফিরে আসবেন দুনিয়াতে, আল্লাহ অনুমতি পেয়ে আবার বেরিয়ে আসবেন। তারা অপেক্ষা করবে এবং তিনি বের আসবেন। তিনি এই জন্য শিয়া রাফিজিরা বা হাসান আল আসকারী, যেটা বা তাদের যে 12তম ইমাম মুহাম্মদ বিন মাহদী ইবনে হাসান আল আসকারী, যার জন্ম 256 হিজরি, 12তম ইমাম মুহাম্মদ আল মাহদী ইবনে আল হাসান আল আসকারী 256 হিজরিতে জন্ম। এখন পর্যন্ত সে বের আসেনি দুনিয়াতে, কোথায় আত্মগোপন করে আসে তারা জানে না। এজন্য খুবই সাবধানে তারা বিভিন্ন খালে, জঙ্গলে, মরুভূমিতে চিঠি লেখে, তাকে ডাকে, বের হয়ে আসুন, আমরা শিয়ারা মানলো, সুন্নিরা আমাদের জুলুম করছি, ইত্যাদি ইত্যাদি, এভাবে ডাকতে থাকে। আমাদের হেফাজত করুন, আমাদেরকে সাহায্য করে, এভাবে শিরকে আকীদা ডাকতে থাকে, আওয়াজ করতে থাকে। তাদের আকীদা হলো যে ইমামরা এরকম ফিরে আসতে পারবে, তাদের এরকম শক্তি আছে। এছাড়াও তাদের আকীদা আছে যে কিছু কিছু তারাও ফিরে আসতে পারে, পুনর্জীবন, যেটা
হিন্দুদের আকীদা, শিখদের, বৌদ্ধিস্টদের আকীদা, তারা তাদের ইমামকে ডাকতে থাকে বের হওয়ার জন্য। এইভাবে মানুষ যাওয়ার পরও আবার জীবিত যে তোমরা ভাই বলতে প্রকাশ করবে না। এবং ৫ম নম্বর ইমাম আবু জাফর তার থেকে হাদিস বর্ণনা করে, তিনি বলেছেন খরচ করে আতকিয়া দ্বীন ওয়া দ্বীন আবাই ওয়ালা ঈমান লিমান লা তাকিয়া তাআলা। তাদের হাদিস ইমাম আবু জাফর ৫ম ইমাম, তিনি বলেছেন যে তুকিয়া হলো আমার দিন, আমার বাপ-দাদাদের দিন, লা ঈমান লিমান লা তাকিয়া তাআলা, যে তুকিয়া নাই যাচ্ছে তার ঈমান নেই। এবং যখন তাকে যেভাবে, যখন যে অবস্থাতে, সেই অবস্থাতে এটা একটা রূপ ধারণ করতে হবে। যার সঙ্গে যখন যে ধরনের রূপ ধারণ করা দরকার তাদের বাতিলকে ঢেকে রাখার জন্য সেটাই করবে। এটা ঈমানের সবচেয়ে বড় অঙ্গ, ধর্মের সবচেয়ে বড় অঙ্গ। যদি বলা হয় যে আলী রাদিয়াল্লাহু আনহু বাহাদুর ছিলেন, তো মেনে নিলেন যে আবু বকর, উমরকে, আলীকে, উসমানকে পবিত্র দিয়ে ফাতেমার প্রতি জুলুম করছে, ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের বাতিল আকীদা পবিত্র কিয়া হয়, মানে এটা ঈদ না, এটা কাপুরুষতা না, এটা তাকিয়া। সবকিছুকে তাকিয়ার নাম দিয়ে, যেরকম সবকিছুকে মারিফাতে ভেদের নাম দিয়ে, হাকিকাত ও জাহিরের নাম দিয়ে একদল বলে এটা জানবে না সাধারণ পাবলিক, এটা হাকিকাতের ব্যাপার, এটা ভেদের ব্যাপার। এইভাবে দেখা যায় তাদের যে আকীদাগুলো সবকিছু বাতিলকে ঢেকে রাখার জন্য তাদের তাকিয়া বা তাকিয়া, এটা হলো সবচেয়ে বড় তাদের আকীদা। এবং এটা যে পোষণ করবে না, সে তাদের ধর্মে সে কাফের, বেঈমান। এই যে হাদিস বানালো আহলে বাইতের ইমামের নাম দিয়ে, যার হাদিস বানালো তিনি নাকি বলেছেন তাকিয়া হলো আমার বাপ-দাদাদের ধর্ম, দিন, তার ইমান, যার তাকিয়া তার ইমান নেই। কোথায় পাবেন? ওদের বই, কোনো আমাদের বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, সুনান আহমদ ইত্যাদি সব এগুলো একটাও তারা বিশ্বাস করে না। কোরআন যা আছে তারা মনে করে ৬০ পারা কোরআন, ৩০ পারা না, ৩০ পারার মধ্যেও তাদের ইচ্ছা মতো ব্যাখ্যা বিশ্লেষণ তারা করে সব জায়গায়। তাদের ইমামদের নাম দিয়ে বিভিন্ন, কারণ ইমাম ছাড়া কিছু ধর্মের কিছু মানা যাবে না। যেমন সুফিদের তাদের অলিমুচুর মাধ্যম দিয়ে তিনি বুঝতে হবে, নিজেরা কিছু জানে না, বুঝে না। এইভাবে ইসলামকে ধ্বংস করার জন্য এই ধরনের আকীদা পোষণ করে তারা বলে ওদের আকীদা বিশ্বাস সব কাফের, কিন্তু বাইরে বলবে না, বলবে আহলে সুন্নাত জামাতের তারা একটা দল। শিয়া রাজনীতি করা মনে করে আহলে সুন্নাত জামাতের একটা দল, আর আহলে সুন্নাত জামাতের সাথে তাদের কোনো মিল নেই। এইভাবে তাদের আরেকটা আকীদা হলো আল-মুতাআ, কন্ট্রাক্ট দিয়ে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ইবাদত, আল্লাহ সবচেয়ে সান্নিধ্য লাভ করতে পারবে কন্ট্রাক্ট বিয়ে দিয়ে। কোনো নারী যদি কোনো পুরুষের সঙ্গে কন্ট্রাক্ট বিয়ে করে এই ব্যভিচারে রাজি হয়ে যায়, যেটা আহলে সুন্নাত জামাতের কাছে ব্যভিচার এবং জেনা, ফামাস্তামতাআতুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা, তোমরা মহিলাদের যা
তোমরা ফায়দা নাও, তার পরিবর্তে তোমরা আমল দাও। এই আয়াতে তারা বলে যে এটা জায়েজ, কিন্তু ইসলামের শুরু থেকে জায়েজ ছিল, খায়বারের যুদ্ধে যেটা হারাম করে দেওয়া হয়েছে। আহলে সুন্নাত জামাতের সবাই একমত এটা চিরস্থায়ী হারাম, কিন্তু তাদের কাছে এটা সবচেয়ে বড় হালাল। এবং এই জন্য দেখা যায় যে তাদের ছোট ছোট 5 বৎসরের 6 বৎসরের 7 বৎসরের মেয়েদেরকে ইমামদের কাছে, তাদের যারা বুজুর্গদের কাছে তারা এই মোতা করার জন্য যায়, বড় ফায়দামান হবে, বরকত হবে। এক শ্রেণী দেখেন না সুফি যারা বরকত দেয় তাদের মুরিদদেরকে, মুরিদা নারীদেরকে, হিন্দুরা যেমন বরকত দেয়, ঠিক এরাও এইভাবে বরকতের নামে যারা ওদের দিনী ইমাম বা মানুষ তাদের কাছে তারা কি করে, এইভাবে তারা এই ধরনের তাদের ঘটনা অনেক জঘন্য। খোমাইনির ঘটনা এরকম রয়েছে। খোমাইনি 5 বছর 7 বছর মেয়েদের সঙ্গে জেনা করেছে এই মোতার নাম দিয়ে, এবং তার আত্মীয় স্বজনরা খুব সানন্দে, কারণ খুব বরকতের কাজ। আর বিদেশে যারা লেখাপড়া করতে যায়, ওদের ধর্ম পড়তে যায়, তাদের কাছে এই ধরনের নারী তারা ফ্রি করে দেয়, গাড়ি ফ্রি, খাদ্য সবকিছু, টাকা পয়সা ফ্রি করে। আর আহলে সুন্নাত জামাতের গরিব ধরনের বা ভালো ছেলেদেরকে নিয়ে গিয়ে তারা আহলুল বাইত জামিয়া, আহলুল বাইত ইউনিভার্সিটিতে তারা পড়িয়ে তাদের জ্ঞান ধারণা মাথায় মগজ ধরাই করে তারা ছড়াই দিচ্ছে। মানুষ দুনিয়ার লোভে পড়ে কিনা করে, এটাকে হালাল মনে করে তারা করতেছে। তারা এই যে মোতা বিয়ে, একচুয়ালি সুফিরা বউকেও তালাক দিয়েছে, হিল্লা বিয়ে করে, হিল্লা বিয়ে দিয়ে নিজেরা ফায়দা নিচ্ছে, এরা মোতা বিয়ে দিয়ে ফায়দা নিচ্ছে। এইভাবে মানুষ পক্ষে থাকতেছে। যত বাতিল আছে মনে রাখবেন, এরা হয় অর্থ, বাতিল দল যত আছে হয় অর্থ আর না হয় নারী। এই শয়তানের দুইটা লোভনীয় তো। এরা যেমন দিনী অনুভূতি নিয়ে, এরা দিনী লেবাস পোশাক নিয়ে, এদের এই দুইটার একটা থাকতেই হবে, দুটোই। আর দুনিয়াদারদের তো গদির লোভ, পদের লোভ, সেটা তো আর একটা তোপ শয়তানে রয়েছে। এইভাবে যেটা চিরস্থির হারাম করে দেওয়া হলো, সেটাকে তাদের কাছে হালাল। এর মাধ্যমে যে কোনো একটা লোককে তারা লোভ দিয়ে, এই লোভ দিয়ে দিতে পারে, আর এটা পাওয়া যাচ্ছে এত সহজে। এবং এটা তাদের মেয়েরা, তাদের নারীরা দিয়ে নিজে মনে করেন খুব একটা ভালো কাজ করেছি। সুফিদেরকেও বলছে 20 বছরে তোমার কাছে কিছুই পেলাম না, একদিন পীর সাহেবের কাছে থেকেই আমার বাচ্চা পেয়ে গেলাম, তোমার দিয়ে আমার লাভ কি, আমার ফিরেই তো দরকার। নাউজুবিল্লাহ। এই ধরনের আকীদা বিশ্বাস ছড়িয়ে ছিটে আর সমাজকে, ইসলামী সমাজকে ধ্বংস করা হয়েছে। এই শিয়া রাফেজিরা এদের আকীদা বিশ্বাস সম্পর্কে আমাদের সাধারণ মানুষ জানে না। এমনকি আমাদের বড় বড় পণ্ডিতরা তাদেরকে ইমাম খোমাইনি বলে ঘোষণা করলেন। একদল তো তাদের চিন্তা চেতনা বাংলার মাটিতে, ভারত মহজ মাটিতে চেষ্টা করতে হবে, ইরানি বিপ্লব ঘটাতে হবে। এই ধরনের মানসিকতা এখনো যাদের মাঝে রয়েছে, এরাই তো হলো শিয়া খারিজি, এরাই তো রাফেজি, এরাই তো ইসলাম মুসলমান দেশ ও জাতির দুশ্মনেরা। আজ ইরানি দূতাবাস সারা পৃথিবীতে তাদের এই বাতিল আকীদা ছড়াচ্ছে। ইহুদিদের যে চিন্তা চেতনা, তাকে খুব ইসলামিক পোশাক দিয়ে মানুষের ব্রেন ধলাই করে আজ ইসলাম মুসলমানকে ধ্বংস করছে। আজও বর্তমানে শিয়া রাফেজের সঙ্গে ইসরায়েল, আমেরিকা, ব্রিটেনের কি আচরণ দেখার পরেও অনেক মানুষ বোঝে না, কারণ তাদের এত কিছু বোঝানোর দরকার নেই। সুবিধাবাদী মুসলমান যারা সত্য দিন, সহি আকীদা প্রচার প্রসার এর কাজ করে, তাদেরই এরা চরমভাবে এদের বিরোধিতা করার চেষ্টা করে। আজ বিভিন্ন জায়গায় আইএস, ইনশাআল্লাহ আমরা খারিজি দলের পরিচয় আপনার কাছে তুলে ধরব। এদের আকীদা, চিন্তা চেতনা, যে কিভাবে এরা শিয়াদের সঙ্গে আর ওরা ইহুদি মানে কিভাবে গাথা, এদের লিঙ্গুলি কিভাবে একটা প্রশ্নের গাথা, এটা আমরা দেখব। এই জন্য প্রিয় ভাই বোনেরা, আজ সারা বিশ্বে ইসলাম মুসলমানের সঠিক চেহারাকে নষ্ট করার জন্য ঘরের বেশ কিছু শত্রু কাজ করে যাচ্ছে। আমাদেরকে সে ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিয়া রাফেজিদের, খারেজিদের এবং গোলাতু শিয়া সুফিদের যে বাতিল আকীদা, এগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হলে অবশ্যই আমাদের ইসলামের
সঠিক দিন জানতে হবে, জাহিলিয়াতকে জানতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে জাহিলিয়াতের জামানাকে জানে না, জাহিলিয়াতের চিন্তা চেতনা যে বুঝে না, সে ইসলাম তার হাতেই ধ্বংস হবে। আজকে ইসলামকে প্রতিষ্ঠা করার নামে অনেক ইসলামকে ধ্বংস করছে, ইসলামের নামে ইসলামকে ধ্বংস করছে, হয় জেনে বুঝে স্বার্থের জন্য, আর না হয় না জেনে বুঝে। দুই গ্রুপে ইসলাম মুসলমানের দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক ইসলাম জানা এবং বুঝা, মানা, প্রচার প্রসার করা, এবং যারা এর বাতিলে আছে ভিতরে এবং বাইরে, যারা আমাদের এদের সম্পর্কেও জেনে এদের মুখোশ খুলে দেওয়া, সাধারণ পাবলিককে জানিয়ে দেওয়া। আলহামদুলিল্লাহ এখন অনেকেই সঠিক দিন জানার জন্য আগ্রহী, তবে সঠিক দিন পাওয়া বড় কঠিন। ময়দানে যারা কাজ করছেন সিংহভাগ তারা সঠিক দিন থেকে নিজেরাই মাহরুম, বঞ্চিত, হয় তারা প্রতারিত অথবা নিজেরা প্রতারক। প্রতারিত জানে না হয়তো, অথবা প্রতারক জেনে বুঝেই করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কোরআন সুন্নাহর আমানতকে মজবুত করে আঁকড়ে ধরার, সঠিক সালাফে সালেহিনের বুঝা এবং আমল করা, এবং সেটাই তারই দাওয়াত ও তাবলীগ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আপনার কাছে প্রশ্ন থাকলে করতে পারেন যারা আমাদের রুমে আছেন। আয়াত আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আয়াতুল কুরসি বা কোরআনের অন্য কোন আয়াতকে লিখে বা রিং কি পড়া যাবে? লকেট, আচ্ছা, লকেট বা রিং কি পড়া যাবে? না, পড়া যাবে না, কারণ সেটা যদি আপনার সৌন্দর্যের জন্য হয় তাহলে সেটা হারাম। আর যদি বলেন যে আমি সেটা এমনি, সেটা আমি আমাকে রক্ষা কবচ হবে বা এটা একটা ফজিলত, সেটাও জায়েজ নেই, তাবিজ হয়ে যাবে। আর যদি বলেন যে না আমি এমনি, তবু সেটা আপনি বাথরুমে টয়লেটে যাবেন, অপবিত্র অবস্থায় থাকবে বা ইত্যাদি, জায়েজ নেই। দেখবেন একটা জিনিস ভালো মনে করে দিয়েছেন আয়াত আপু, আমরা এখানেও যেখানে আমি থাকি এখানে শিয়াদের গোল্ডের দোকানগুলি বেশিরভাগ শিয়াদের। তারা তারা বিভিন্ন লকেট বা এরকম পাওয়া যায় যেখানে বিভিন্ন আল্লাহর নাম বা আলী হাসান ফতেমার নাম রাখে বা আদিল কুশি লেখে, ইখলাস লেখে। এটা একবার কিনতে গিয়ে দেখলাম, খুব সুন্দর, পছন্দ। আমার ওয়াইফের আনলাম, দেখলাম খুব করে যে না ওর ভিতরে কিছু লেখা আছে। ওদেরকে বললাম, বললো যে না, আসলে সেটা যেহেতু তারা শিরক ও কুফর মানুষের কাছে প্রচার করাই হলো তাদের কাজ। আহলে শিয়ারা কি কাফের? বর্তমান ইরানের শিয়ারা কি রাফেজি শিয়া? আনিস ভাই, বর্তমান যারা ইরানের শিয়া তারা রাফেজি, কোনো সন্দেহ নেই। বাকি আমরা কমন ভাবে কাফের বলতে পারবো না, বিশেষ করে তাদের সাধারণ পাবলিক কিন্তু কিছুই জানে না। যারা এগুলো চর্চা করে এবং যারা এদেরকে সার্বিকভাবে সমর্থন করে এবং তাদের আকিদার উপর আমরা বলবো যে এই আকিদা পোষণ করার জন্য তারা কাফের বা মুশরিক বা তারা মুরতাদ বা ইত্যাদি। বাকি কমন ভাবে যে তাদেরকে আমরা কখনই কাফের বলি না। জি, আর কারো প্রশ্ন আছে? জি,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত শেখ, আমার মাইকটা আমি পরে লাগিয়েছিলাম, সেজন্য সমস্যা হয়ে গেছিল। যাই হোক, আমার প্রশ্নটা হলো শেখ, আপনার আজকের আলোচনার সাথে ইনক্লুড, আমার অনেক সহকর্মী আছেন এখানে, তারা নামাজ পড়ার সময় বিশেষ করে শিয়ারা তারা একটি তুরবা দিয়ে রাখেন। সেখানে কিন্তু আমি দেখেছি সেখানে আল্লাহ, মোহাম্মদ, আলী, হাসান, হুসাইন, ফাতেমা এই নামগুলো লেখা থাকে। তারা বলে এটা কারবালার মাটি। এই বিষয়ে আপনার কোনো কিছু জানা আছে কিনা? তাদেরকে জিজ্ঞেস করে তারা বলে না। আর আরেকটি বিষয়, তারা কিন্তু কুরবানি দেন না, আমি যতটুকু দেখেছি। তারা কিছু গম অথবা অন্য কোনো এই জাতীয় ডাল এরকম কিছু আপনার এগুলাকে গাছ বানান একটা পাত্রে রেখে কোরবানির আগে। তো আমাদের কোরবানির একদিন আগে তারা সবসময় আমাদের যে ঈদ হয় তার একদিন পরে করেন অথবা আগে করেন। আমাদের সাথে কোনোদিন তাদের মিলে না, আমি দেখিনি এখানে, হয়তো অন্য কোথায় অন্যরকম হতে পারে। তবে তারা কোরবানির সময় দেখেছি তারা কোরবানি করেন না, কিন্তু এই কিছু গম গাছ নিয়ে তারা সাগরে ফেলিয়ে, তারা সেখানে ডাল ডোলো ফিটিয়ে তারা বলেন যে এটা তাদের কোরবানি। বুঝতে পারতেছেন এই সম্পর্কে কিছু জানেন কিনা? সেটা আমার আর কোনো প্রশ্ন নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা যে মাটি উপরে সেজদা করে, কারণ ওরা মনে করে সমস্ত পৃথিবীর মাটি নাপাক হয়ে গেছে, আহলে সুন্নাহ জামাতরা সেজদা করে, সেজন্য পবিত্র মাটি শুধু আছে কারবালা, যেখানে পবিত্র হয়েছে, তারা নাম থাকে, ওই নামের মধ্যে সেজদা করে। কিছু একটা পেপার রেখে তার উপর নামাজ পড়ে। মাঝে মাঝে আহলে সুন্নাহ আমাদের সুন্নিদের মুসলিম নামাজ পড়ে তারা এটা করে। নিঃসন্দেহে এগুলি শিরক, কোনো সন্দেহ নেই, এবং বাতিল আকীদা। বাতিলরা যে কোনোটাই করতে পারে। এছাড়া যেটা তারা কুরবানি দেয় না বা তারা এটা ওটা বিলি করে, ওদের আকীদার কোনো ঠিক নাই। ওদের বহু দল আছে, এক একজন এক এক রকম পোষণ করে। সেটা হতে পারে তাদের এটা হলো যে মিসকিনকে খাওয়ানো, বা এগুলি দিয়ে তারা ওই যে এই যে শবে বরাত আসবে, শবে বরাত কি জন্যে? তাদের 12তম ইমামের জন্মবার্ষিকী, 256 হিজরি তার জন্ম হয়েছে, এটা তাদের আকীদা, এবং তিনি আত্মগোপন করে আছেন কখন বের হবে। কারণ ইমাম ছাড়া দুনিয়া টিকবে না, তছনছ হয়ে যাবে, আল্লাহ টিকাতেই পারবে না। তাদের কুফরি শিরকি আকীদা কোথায় আছে বলে যায় না। ওরা খানা দানা পাকায়, বিভিন্ন গরিব মিসকিনকে খাওয়াবে, দোয়া করবে, জঙ্গলে ঝাড়ে সাগরে পাহাড়ে পর্বতে তারা ছিড়িয়ে দিবে, চিঠি লিখবে, আমি ইমাম তুমি বের হয়ে আসো ইত্যাদি। আপনি এভাবে আমাদেরকে আদেশ নিয়ে আমাদেরকে কোনো বিপদে পড়লে ইমামকে তারা ডাকতে থাকে। যেমন সুফিরা তাদের ইমামদেরকে ডাকে ইয়া আব্দুল কাদের কাউসুল জেলানি, কারণ ওদের থেকে এদের জন্ম। এটা স্বাভাবিক, এবং তারা কখনোই আমাদের সাথে ঈদ করবে না, বা রোজা শুরু করবে না, শেষ করবে না। সবসময় ইরানীদের সাথে ওদের সম্পর্ক। আল্লাহ আমাদের এবং তাদেরকে হেদায়েত দান করুন। জি, তারা আবার শেষ করতে পারে আজকে এখানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাতুহু।